নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মীন রাশির শিক্ষাক্ষেত্র 2024 সাল কীরকম যাবে। তার আগে বলে রাখি যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করবেন আর কমেন্ট করবেন। আপনার কমেন্ট খুব গুরুত্বপূর্ণ, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা ছক সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান তারা এই ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এবার আসি আজকের মূল বিষয়বস্তু, যেটা কিনা মীন রাশির শিক্ষাক্ষেত্র। মীন রাশি মূলত তিনটি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী, যথাক্রমে বৃহস্পতি, শনি এবং বিষ্ণুদেব। এই সমস্ত নক্ষত্রগুলিকে নিয়ে রয়েছে এবং এনাদের অধিপতি ধরে নেওয়া হয়। তো এই মীন রাশির বর্তমানে তো শনি 7.5 চলছে, যার ফলে কি হয়েছে, এই 2024 সালটা যখন শুরু হবে আপনাদের, 2024 সালে আপনাদের যে শিক্ষাক্ষেত্রে যে এক্সপেক্টেড রেজাল্টটা, শুরুতেই কিন্তু এক্সপেক্টেড রেজাল্টটা মানে আপনারা যতটা এফর্ট দিচ্ছেন সেই এফর্ট অনুযায়ী মানে আউটকাম যেটা, সেটা হয়তো পাওয়ার সম্ভাবনা একটু কম, তুলনামূলকভাবে কম পাবেন। এই বছরের সেকেন্ড হাফে গিয়ে কিছুটা পাবেন, তার প্রতিফলন দেখতে পাবেন। ফার্স্ট হাফের তুলনামূলকভাবে একটু কম হবে, কারণ সামনেই সমস্ত অ্যানুয়াল পরীক্ষা, ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে এই সমস্ত অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে। তো তাদের একটু রেজাল্ট হলো একটু হলেও ডিস্টার্ব হতে পারে রেজাল্টে, ঠিক আছে। তো এই জায়গাগুলো আপনাকে একটু সতর্ক করতে হবে। হ্যাঁ, তবে যেটা বলবো যে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যারা আছেন তারা কিন্তু তুলনামূলকভাবে একটু ভালো রেজাল্ট, মানে মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যারা আছেন তারা তুলনামূলকভাবে কিন্তু একটু ভালো রেজাল্ট আশা করতে পারেন। আর এই জুন মাসের পর থেকে, জুন জুলাই মাসের পর থেকে আস্তে আস্তে আপনাদের কিন্তু একাডেমিক কেরিয়ারে যে কোনো যদি কোনো বাধা থাকে বা সাবজেক্ট সিলেকশানে কোনো সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে, সেই সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু মিটে যাবে। আপনারা আপনাদের মনের মতো সাবজেক্টও পাবেন এবং আপনারা সেই জায়গায় ভালো রেজাল্টও করতে পারবেন। তবে হ্যাঁ, এই যারা এই মুহূর্তে একটু অসুবিধায় রয়েছেন বা মনে করছেন যে পড়ায় মন বসছে না বা সেইভাবে কোনো সাবজেক্ট বুঝতে পারছেন না, পরীক্ষা সামনে এসে গেছে, কারণ এই ছুটি টুটিগুলো খুললেই হচ্ছে আগামী দিনে পরীক্ষাটা শুরু হয়ে যাবে, পরীক্ষা সামনে এসে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে তাদেরকে আমি খুব ছোট ছোট কয়েকটা সাজেশান দেবো। প্রথমত হচ্ছে আপনারা হলুদ বা অরেঞ্জ জাতীয় জামা কাপড় ব্যবহার করবেন, হলুদ বা অরেঞ্জ জামা কাপড় ব্যবহার করবেন। আর যেটা করতে পারেন সেটা হলো যে আপনারা সকালবেলা 5:30 থেকে 7টার মধ্যে আপনাদের এই পড়াশোনার ব্যাপারগুলো রাখবেন। সকালবেলা 5:30 থেকে 7টার মধ্যে যে সাবজেক্টগুলো নিয়ে আপনার অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন না, ডাউট আসছে বারবার, ঠিক আছে, সেই জায়গাগুলো আলোচনা করুন, ইউটিউব ভিডিও দেখুন, আরও কত রকমের প্রোগ্রাম হয় সেগুলো দেখে আপনার ডাউটগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করে নিন সকালবেলা 5:30 থেকে 7টার মধ্যে। বিশেষ করে এগুলো করবেন যেখানে আপনার সমস্যা আছে, ঠিক আছে। এইগুলো করলে আপনারা আশা করি অনেক বেটার রেজাল্ট করতে পারবেন। আপনার বুঝতে পারবেন যে জিনিসগুলো আপনারা পড়ছেন এবং পরীক্ষাতেও আপনার ডেলিভারিটা তত ভালো হবে, তত ভালো লিখতে পারবেন, তত ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন, ঠিক আছে। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন তাদের জন্যে এই 2024 সালের শেষের দিকটা একটু ভালো, ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওই দিকটা ভালো, শুরুর দিকটা অতটা আপনাদের ফেভারে যাওয়ার সম্ভাবনা একটু তুলনামূলকভাবে কম। এরপরেও যদি আপনারা এই এডুকেশন বা কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানতে চান, মনে করেন যে আরও কিছু জানার দরকার আছে, প্রয়োজন আছে, তাহলে অবশ্যই ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর এই ভালো রেজাল্ট হলে বা আপনার এক্সপেক্টেড রেজাল্ট, এই সাজেশনগুলো মেনে চলে যদি আপনারা ভালো ফল পান, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।